গত মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের তিন খেলোয়াড় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও জুড বেলিংহাম। ক্লাবটিকে দারুণ সাফল্য এনে দিয়েছেন এই তিন খেলোয়াড়। এই তিনজনই বর্তমানে অন্যতম সেরা খেলোয়াড়। তবে তাদের সঙ্গে যোগ দিয়েছেন বর্তমান সময়ে আর এক সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তিনিও আক্রমণভাগের খেলোয়াড়। তাই এখন প্রশ্ন উঠেছে, কার পজিশনে খেলবেন এমবাপ্পে। উয়েফা সুপার কাপের ম্যাচে এমবাপ্পেকে বেঞ্চ থেকে নামানোর কথা শোনা গেলেও পরে মূল একাদশেই তাকে রাখা হয়। অর্থাৎ প্রথম ম্যাচে আক্রমণভাগের চার খেলোয়াড়কে একসঙ্গে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই চার খেলোয়াড়ই দারুণ আলো ছড়ান পুরো ম্যাচে। এমবাপ্পের করা প্রথম গোলটিতে অবদান ছিল চারজনেরই। প্রথম ম্যাচে আক্রমণভাগের চার খেলোয়াড় মিলে সাফল্য এনে দেন রিয়াল মাদ্রিদকে। তবু যেন থামছে না আলোচনা। এবারের গুঞ্জন উঠেছে রদ্রিগোর বিদায় নিয়ে। এবারের দলবদলের রদ্রিগোর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে সেই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস ম্যানচেস্টার সিটি থেকে যোগ দিয়েছেন আতলেটিকো মাদ্রিদে। তার অভাব পূরণ করতে রদ্রিগো নেয়ার চিন্তা করতেই পারে ম্যান সিটি। এমন খবরকে এর আগেও ভিত্তিহীন বলেছিলেন রদ্রিগোর প্রতিনিধি। তিনি বলেছিলেন সে ক্লাব ছাড়তে চায় না, সে রিয়ালের হয়ে আরও শিরোপা জিততে চায়। রদ্রিগোর দলবদল নিয়ে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার ও পরিচালক প্রিদাক মিয়াতোভিচ। তিনি বলেছেন, গত কয়েক বছরে রিয়াল যেভাবে চলেছে সে সম্পর্কে ধারণা আছে। সেখানে বড় নামের খেলোয়াড় বিক্রি হয়েছে। শেষ পর্যন্ত এবারের দলবদলে বড় কোনো নাম ক্লাব না ছড়ালেও আগামী বছর তেমন কিছু হতে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত মিয়াতোভিচ। তিনি আরো বলেছেন, পরের বছর নিশ্চিতভাবে বড় কিছু বিক্রি দেখা যাবে। খুব সম্ভবত কিছু খেলোয়াড় রিয়ালে এবারে নিজেদের শেষ মৌসুম পার করবে।